সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2026 পার্ট 1 রাষ্ট্রভাষার আন্দোলন। আজকে আমরা এই পাঠটি পড়ব এবং এই পাঠ থেকে এমসিকিউ এবং ছোট প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন একে একে দেখব। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্ত দেখা দেয়। এই অবস্থাকে বলা যায় সহিংসতার বা একাত্মতার সংকট। হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি, এই দাবি ছিল পাকিস্তানের প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। দ্বিজাতি তত্ত্বে প্রধান বক্তব্য মোহাম্মদ আলী জিন্নাহ নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরেই গণপরিষদে বলেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিদ্ধি, পাখতুন পরিচয় ভুলে সকলকে এখন এক পাকিস্তানি হতে হবে। এটা হলো আমাদের পুরো গল্পটা এখানে দেওয়া আছে। সম্পূর্ণ পড়লে অনেক সময় লাগবে। আমরা মূল কথাগুলি এখানে বলি। এই গল্প থেকে এই পড়া থেকে আমরা এখন গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দেখব। 1 নম্বরে বলতেছে, পাকিস্তান প্রতিষ্ঠার পর যে সংকট দেখা দেয় তাকে কি বলা হয়? ছোট গ নম্বর হলো উত্তর সংহতি বা একাত্মতার সংকট। 2 নম্বরে বলতেছে, দ্বিজাতি তত্ত্বে প্রধান প্রবক্তা কে ছিলেন? উত্তর খ মোহাম্মদ আলী জিন্নাহ। 3 নম্বর, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, এই ঘোষণা দেন কে? উত্তর হলো মোহাম্মদ আলী জিন্নাহ। 4 নম্বরে বলতেছে, রাষ্ট্রভাষা বাংলার পক্ষে গণপরিষদে প্রস্তাব উত্থাপন করেন কে? উত্তর হইল খ ধীরেন্দ্রনাথ দত্ত। 5 নম্বরে বলতেছে, আমরা হিন্দু বা মুসলিমের চেয়ে বেশি বাঙালি, এই উক্তির বক্তা কে? উত্তর হইল খ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে দেখো 6 নম্বরে বলতেছে, তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হইল খ নাম্বার 1947 সালের 2 সেপ্টেম্বর। তারপরে বলতেছে, 21 ফেব্রুয়ারি কত ধারা জারি হয়েছিল? খ নাম্বার 144 ধারা। 8 নম্বরে বলতেছে, ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কি? উত্তর হইল ছোট গ পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। 9 নম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কোন সংস্থা? উত্তর হইল ইউনেস্কো। 10 নম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারির দিন। এখন আমরা ছোট প্রশ্ন দেখব। রাষ্ট্রভাষা আন্দোলনের মূল দাবি কি ছিল? উত্তর হলো বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর প্রশ্ন, 144 ধারা কি? উত্তর হলো একসাথে 4 জনের বেশি মানুষ জমায়েত বা মিছিল করতে না পারার সরকারি নিষেধাজ্ঞা। 3 নম্বর হলো ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? উত্তর হলো রফিকুদ্দীন। 4 নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? ঢাকা মেডিকেল কলেজের সামনে। 5 নম্বর প্রশ্ন, কবে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়? 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে। এবার দেখি সৃজনশীল প্রশ্ন। তোমাদের কিন্তু পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে এরকম। একটা সৃজনশীলে 4টি অংশ থাকবে, ক, খ, গ। ক নম্বরে নাম্বার থাকবে 1, খ নম্বরের নাম্বার থাকবে 2, ছোট গয়ে থাকবে 3 এবং বড় গয়ে নাম্বার থাকবে 4। এখন এই 4টি প্রশ্ন আমরা উত্তর সহ দেখি। রাষ্ট্রভাষা কি? উত্তর হলো যে ভাষা রাষ্ট্রের দাপ্তরিক কাজকর্ম, আইন কানুন ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হয় তাকে রাষ্ট্রভাষা বলে। তারপরে খ নম্বরে বলতেছে, পাকিস্তান সরকার কেন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন?
এটার নাম্বার হবে 2, তাই একটু বড়। উত্তর হলো পাকিস্তান সরকার মনে করত উর্দু মুসলমানদের ঐক্যর প্রতীক, তাই তারা ইসলামী জাতীয়তাবাদের ভিত্তিতে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করে রাষ্ট্রীয় সহিংস প্রতিষ্ঠা করতে চেয়েছিল। 3 নম্বর উদ্দীপকে ঘটনাগুলোর সঙ্গে ভাষা আন্দোলনের মিল ব্যাখ্যা করো। মিল ব্যাখ্যা করতে বলতেছে, উত্তরটা এরকম। উদ্দীপকে যেমন শাসন গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা উপেক্ষা করেছিল, ভাষা আন্দোলনে পাকিস্তানের সরকার বাংলাকে বাদ দিয়ে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল। উদ্দীপকে ছাত্রদলের নেতৃত্বে পুলিশের গুলি এবং শহীদের আত্মত্যাগের কথা বলা হয়েছে, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ঘটনাবলীর সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। তারপর হলো 4 নম্বর প্রশ্ন, দেখো বড় গ। ভাষা আন্দোলনে বাঙালি জাতীয় চেতনা গঠনে কি ভূমিকা রেখেছে বিশ্লেষণ করো। এই হলো তার উত্তর, দেখে নাও। আচ্ছা, এই পর্যন্তই। বাকি অংশ পেতে, পার্ট 2 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।